হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো দেখো, আজকে কিন্তু কি করতে করতে লাইফটা শুরু করলাম দেখো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল। তোমরা যদি আমার ইউটিউব থেকে দেখে থাকো তো সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে ঝটপট ফলো করে দাও। তো চলো, এখানে দিয়েছি হচ্ছে জিরে, লেবু, লেবুটা এখন দেওয়া হয়নি, জিরে, মেথি এইসব দিয়ে একটা জল তৈরি করছি। আর লাস্টে এর সঙ্গে লেবুর রস দিয়ে দেবো। তো দেখো, এটা তো তৈরি হয়ে গেছে। চাইলে আমি গ্রিন টি খেতে পারতাম, বাট এখন সকালে করে এটাই খাচ্ছি কিন্তু আমি। আর হ্যাঁ, যেটা সত্যি কথা, এই কদিন ভোর না আমাদের বাড়িতে কারেন্টের খুব সমস্যা হচ্ছে। জানি বিশ্বাস হবে না, বাট এটাই সত্যি কিন্তু। তো এরমভাবেই দেখো একটু লাগিয়ে দিলাম ঠোঁটে, আর এই যে ভিডিও করবো বলে বেরিয়েছি তাই আর কি। ওদিকে আমার পাখি কী করছে সেটা তো দেখলে। আর আজকে রান্না বলতে দেখো, এদিকে শাক ভাজা হবে, টমেটো পেঁয়াজ কেটে রেখেছি। আর এই যে শাকটা ভালো করে, লাল শাক কে কে খাও বলো তো? আমার তো সেই লাগে লাল শাক খেতে। অনেক দিন পরে শাক ভাজা করছি কিন্তু, বহু বছর পরে। এদিকে দেখো কাঁচা লঙ্কা টমেটো নিয়ে নিয়েছি। আর এই যে এদিকে ঝিঙে আলু কেটে নিয়েছি। ঝিঙে আলু হবে এই মাছটা দিয়ে তরকারি। এই যে এই মাছ দেখতে পাচ্ছ, মাছটা ধুয়ে রেখেছি একটু ফ্রিজে। তো চলো, ব্লগটা পুরো দেখতে থাকো। এই যে আমি, চলো এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার কিন্তু মাছটা ভাজা করব এই তেলে। আর এখন যতটা পারছি অল্প তেলে করার চেষ্টা করছি, ওই আর কি। আর দেখো এদিকে রসুন দিয়ে রেখেছি। শাক ভাজাতে কিন্তু শুকনো লঙ্কা, রসুন, পেঁয়াজ দিয়েই করব। সেই লাগে কিন্তু। মাছটা ভাজছি, আমার মুখের রিয়েকশানটা দেখো একবার তোমরা। তো দেখো, মাছটা এদিকে এরকমভাবেই কিন্তু ভেজে নিচ্ছি। খুব ফাটছিল আর কি, অতটা ফাটে না। তো দেখো, ক্যামেরাটা একটু পাশ হয়ে গেছিলো। এরমভাবে উল্টে পাল্টে পুরো মাছটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। এই শাক বাছাতে দেবো বলে পেঁয়াজ তো কাটতে হবে, তাই না? তোমরা চাইলে রসুনটা থেঁতো করে দিতে পারো, বাট আমি কিন্তু থেঁতি নিই। পেঁয়াজটা ভালো করে কেটে নিই, হ্যাঁ, আর কাঁচা লঙ্কাটা চিড়ে নিতে হবে। তো চলো। সত্যি কথা বলতে মাথাটা যা ফাটছিল, তাই আমি ওরকম উঁচু থেকেই ক্যামেরাটা ধরেছিলাম। তো দেখো এখানে কেটে নিয়েছি। এই যে এর মধ্যে থেকে একটু শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, আর সাথে হচ্ছে রসুনটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তোমরা থেঁতে করে দিতে পারো কিন্তু, আরও ভালো লাগবে। চলো, এবার শাকটা কিন্তু এরমভাবেই আমি ভাজা করে নিচ্ছি। আর শাক ভাজা কিন্তু অনেক দিন পরেই খাচ্ছি, বছর পেরিয়ে গেছে তারপরে। লাল শাক তো আরও ভালোই লাগে সত্যি কথা বলতে। এই যে শাকটা দেখতে পাচ্ছ, শাকের তারপরে ঠিক এমন অবস্থা হয়েছিল, তোমরাই দেখো কেমন অবস্থা হয়েছিল। আচ্ছা দেখো, ঠিক এমন অবস্থা হয়েছিল। হ্যাঁ জানি দেখতে খারাপ লাগছে, তবে খেতে খুব সুন্দর হয়েছিল। আজকে কিন্তু মাছ হচ্ছে আমাদের বাড়িতে, তো আজকে কিন্তু আমি জমিয়ে খাওয়া দাওয়া করব, বুঝলে? ততক্ষণ তোমরা সাবস্ক্রাইব করে দাও। দেখো এদিকে মাছের ঝোল ফুটছে, কেমনভাবে করলাম সেটা দেখাইনি। কাঁচা লঙ্কা দিয়ে তরকারি করেছি, খুব সুন্দর হয়েছিল কিন্তু। সত্যি কথা বলতে দূর থেকে দেখে বিচার করা একদমই ঠিক না,
তেমনি শাকটাই ওরকমভাবে জল উঠেছিল, বাট খেতে কেমন হয়েছিল আর লাস্ট পর্যন্ত কেমন হয়েছে দেখো। এই যে শুকনো শুকনো খুব সুন্দর হয়েছিল কিন্তু শাক ভাজাটা। চলো খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে দেখাচ্ছি। এদিকে দেখো প্রায় সন্ধ্যা হতেই যায়, ভাবছিলাম আকাশ মেঘ করেছে, তারপর দেখলাম না, শীতকালের বেলা। তারপরে সত্যি কথা বলতে কারেন্টের সমস্যা হচ্ছিল বলে ভিডিও করা হয়নি। রাতে কিন্তু মুড়ি ফুড়ি খাওয়া দাওয়া হয়েছিল। তো সকালবেলা দেখো একটা বেড কভার পেতে নিচ্ছি। বেড কভার একটা দুটো কিনতে হবে জানো তো। তো যাকে ততক্ষণের মধ্যে এই কয়দিন চালাই এই কয়টা, ঠিক আছে। তো চলো বেড কভারটা পেতে নিচ্ছি। আর দেখো পাতা হয়ে গেছে, এবার বালিশগুলো কিন্তু আমি দিয়ে দেবো খাটের ওপর, এমনি তো শোয়া যায় না, তাই না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন হয়েছে জানিও। টাটা, বাই বাই, আসছি আবার নিউ ভিডিও।